চট্টগ্রামের বাঁশখালীর হানহানাবাদ ইউনিয়নের বসতঘরাত বাংসুর হত্যার উদ্দেশ্যে প্রবাসীরই অতর্কিত হামলার ঘটনায় মামলা গড়নে হত্যার হুমকি এবং জীবনের নিরাপত্তা চাইয়ে বাঁশখালীর প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলন করছে ভুক্তভোগী পরিবারের। আজিয়ে শনিবার বিকাল 4টায় বাঁশখালী উপজেলা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার লিখিত বক্তব্যে হই নিরাপত্তা চাই। এই যে যারা হামলা ভোগী তারাও দিয়ে অতর্কিতভাবে আর হামলা ভোগী শেষ পর্যন্ত জায়গা না পেয়ে আমার ঘরের মধ্যে হামলা যখন করতে আমি আমার গেটের দরজা বন্ধ রাখছিলাম। হচ্ছে আমি জীবনের নিরাপত্তা চাই। আমার যখন প্রথমে ঘরের হামলা করছে যে ফরিদুল আলম পরিবার, আমি আমার ঘরের মধ্যে ঢোকার পরে আমার যে বাচ্চারা ছিল 3টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ওরা নিরাপত্তাহীন মধ্যে আছে। আমি পরবর্তীতে ভয়ভীতির মধ্যে আছি। আমি এটা বিশ্বাস চাই, আমি কাছে আমি নিরাপত্তা চাই। ঈদের একদিন আগে আমরা গ্রামে ঈদ করার জন্য যে আমরা তো শহরে থাকি, ওখানে যাওয়ার পরে ওরা আমাদের ঘর অতর্কিতভাবে হামলা করার পরে তারপরে আমরা কোনো ঝামেলাতে জড়াতে চাই নাই, কারণ আমার ছোট বাচ্চা, আমার হাজবেন্ড প্রবাসী, আমরা বলতেছি আমাদের পরিবারের সদস্যও নেই, সেজন্য আমরা কোনো মামলা বা কোনো কিছুতে আমরা জড়াই নেই। এটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিলাম। মানে ফেসবুকে এটা ছড়াছড়ি যখন হয়েছে, যখন এলাকার মানুষেরা এটা নিয়ে নিন্দা জানাচ্ছে, সেজন্য আমরা এটাকে নিয়ে এখনো হস্তক্ষেপ করিনি। কিন্তু এরপরে জায়গার মাপার নাম দিয়ে আমাদেরকে সবাইকে নিয়ে আমার একজন ভাষক বৃদ্ধ উনাকে অপবিত্রভাবে আঘাত করে, প্রথমে আঘাত করার পরে ওনার ছেলের ধরতে গেলে ওনার ছেলেটাকে পর্যন্ত আঘাত করে। এটা পুরো ভিডিও করতেছে, আমাদের কাছে প্রমাণ করে আছে। এরপরে ওকে যখন দেখছে ওখানে আছে, তারপর সবাই মিলে ওদের ভাইরা মিলে সবাই দূরে গিয়ে ওকে বিলে দূরে গিয়ে তারপর ওকে হত্যা করার চেষ্টা করে। হুমকি টুমকি দিচ্ছে ফরিদ বাহিনী, এখন ফরিদের ভাই বেলাদারা হুমকি দিচ্ছে বিভিন্ন মামলা তুলে নেওয়ার জন্য, এবং কেন মামলা করছি এটার জন্য ওনারা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানি, আমাদেরকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, মারলে কি হবে, একজন মারছি, দুজন মারছি, তিনজন মারবো, চারজন মারবো, পাঁচজন মারলে কি হবে। এখন এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এই হুমকির কারণে আমরা এই সংবাদ সন্দেহ করতেছি। খুনি ফরিদ দীর্ঘদিন ধরে আইনের অপব্যবহার করি ও যশোর টাকার কারণে আইনের অপব্যবহার করি বিভিন্ন অপকর্ম জড়িত। ফরিদ এবং তার ভাইও এখন এলাকার মধ্যে 2023 সালে তো খুন করি এরও ফার পেয়ে গিয়ে কেন যেন প্রকার ও ফার পেয়ে গিয়ে এখন ইয়ানুরে বেস করি একটা পুরো এলাকারে ও জড়িত করবি, পুরো এলাকার তছনছ বানাবি। প্রশাসন এবং সরকারের আছে, স্থানীয় নেতৃবৃন্দের আছে, জনপ্রশাসনের আছে, এলাকার আছে, সর্বস্তরের মানুষের আছে, বেগুনের আছে। আর আবেদন হলি আর নিরাপত্তা চাই, এবং ইতারার এই হামলা, এই এলাকার এই বর্বরতা, অত্যাচার এগুলি তো জনগণ বাইসতে চাই। মামলা দিয়ে নির্যাতন, ওয়াইফকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মামলা না দেওয়া। C+ TV চট্টগ্রাম।